আসসালামু আলাইকুম। আফসানা পিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। যারা বিএনপিকে দোষারোপ করে কথা বলে তারা বিএনপির সাথেই সরকারে ছিল উল্লেখ করে দলের চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচারের ভাষায় তারা এখন কথা বলছে। ময়মনসিংহ ও গাজীপুরে জনসমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় কেউ যেন ভোট চুরি করতে না পারে সেজন্য কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। ইফতেখার রেজার রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রিপন মৃধা। ব্রহ্মপুত্র পাড়ের ভাটি অঞ্চলের জনপদে বিএনপি চেয়ারম্যানের আগমনে মানুষের উচ্ছ্বাস উপস্থিতি। নগরীর সার্কিট হাউস মাঠে লোকে লোকারণ্য। নির্বাচনী জনসভায় তারেক রহমানের উপস্থিতি জোয়ারতলে ময়দানে উপস্থিত মানুষের তরঙ্গে। তারেক রহমান বলেন, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ অঞ্চলে নদী ভাঙনের বিভিন্ন সমস্যা রয়েছে, যা সমাধানে কাজ করবে বিএনপি। তিনি বলেন, বিএনপির সাথে একসময় সরকারে থাকা দল এখন স্বৈরাচারের ভাষায় কথা বলছে। ঠিক সেই স্বৈরাচার যেভাবে বলতো তাদেরই ভাষা ব্যবহার করছে বিএনপি। তাদের বক্তব্য যে দুর্নীতিতে বলে চ্যাম্পিয়ন ছিল। তা আমার প্রশ্ন 2001 থেকে 2006 সাল পর্যন্ত তাদেরও তো দুজন সদস্য বিএনপির সরকারে ছিল না? ছিল। তো বিএনপি যদি অতই খারাপ হয় তাহলে ওই দুই ব্যক্তি কেন পদত্যাগ করে চলে আসেনি? তারা ভালো করেই জানতেন যে খালেদা জিয়া দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। যেই দল এই কথা বিএনপিকে এইভাবে দোষারোপ করে, তাদের দুই সদস্যের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত সরকারে থাকাই প্রমাণ করে যে নিজেরাই নিজেদের মানুষ সম্পর্কে কত বড় মিথ্যে কথা তারা বলছে। ধানের শীষে 24 জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে পরিচয় করে দিয়ে তারেক রহমান বলেন, বিএনপি মানুষের জন্য নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে চায়। সেজন্য দরকার ধানের শীষে জনগণের ভোট। তারেক রহমান বলেন, মাদক সমস্যার সমাধান করতে চায় বিএনপি। মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে চায় শিক্ষা, স্বাস্থ্য, কৃষির পরিকল্পিত সুব্যবস্থা। ফ্যামিলি কার্ডের কথা বললাম, কৃষক কার্ডের কথা বললাম, স্বাস্থ্যের কথা বললাম, শিক্ষার কথা বললাম, তরুণ বেকারদের মাদক সমস্যা দূর করার জন্য কর্মসংস্থান ব্যবস্থার কথা বললাম। আপনারা কি চান আমরা এই কাজটা করি? এই কাজগুলো করে কারা কারা চান যে বিএনপি এই কাজগুলো করুক? যেই কাজগুলো কথা বললাম সবাই চান। 12 তারিখে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। তারেক রহমান বলেন, সবাইকে কাজ করতে হবে ভেদাভেদ ভুলে, পাহারা দিতে হবে ভোট কেন্দ্র। তাহাজ্জুদের নামাজ পড়তে উঠবেন ওই দিন, আল্লাহর কাছে রহমত চাইবেন যে যাতে সারা দেশের ধানের শীষ জয়যুক্ত হতে পারে। ভোট দিয়ে সাথে সাথে চলে আসলে চলবে না। কি করা লাগবে? থাকতে হবে, কড়ায় গন্ডায় বুঝে নিয়ে আসতে হবে। আমাদেরকে একসাথে থাকতে হবে, কারণ আমরা যদি একসাথে থাকি, আমরা যেভাবে স্বাধীনতা অর্জন করেছি, আমরা যদি একসাথে থাকি, আমরা যেভাবে স্বৈরাচারকে বিদায় করেছি, আমরা যদি ইনশাল্লাহ সামনের দিনেও এক থাকি, তাহলে অবশ্যই আমরা এই বাংলাদেশকে ভবিষ্যতে আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশের দিকে নিয়ে যেতে পারবো। ঢাকায় ফেরার পথে গাজীপুর ও উত্তরায় দুটি পৃথক সমাবেশ করবেন বিএনপি চেয়ারম্যান। ময়মনসিংহে তৃণমূলের নেতা কর্মী সমর্থকরা জানাচ্ছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ বিভাগের 24টি আসনেই জয়লাভ করবে বিএনপি। আর কেন্দ্র থেকে বলা হচ্ছে, ভোট কেন্দ্রে সরব উপস্থিতি নিশ্চিত করতে হবে তৃণমূলের নেতা কর্মীদের। গাজীপুরের জনসভায় অংশ নিয়ে তারেক রহমান ধানের শীষের পক্ষে ভোট চেয়ে বলেন, বিএনপি মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবে। গার্মেন্ট শিল্প আছে, এই গার্মেন্ট শিল্পের মতো নতুন আরো আমরা শিল্প আনবো, যেখানে আমাদের আরো বেশি সংখ্যক মা বোনেরা কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এই যে লক্ষ লক্ষ মা বোনেরা আছে, এই মা বোনদের কথা চিন্তা করে আমরা আরেকটি পরিকল্পনা গ্রহণ করেছি। বিশেষ করে খেটে খাওয়া মা যারা, তাদের জন্য আমরা একটি কার্ড দিব, যেটির নাম ফ্যামিলি কার্ড। খাল খনন সহ বিভিন্ন পরিকল্পনার কথা উল্লেখ করেন তারেক রহমান। কার্ডের মাধ্যমে আমরা কৃষক ভাইদের কাছে সহযোগিতা পৌঁছে দেব। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, গাজীপুর। যারা নিজের দলের কর্মীদের সামলাতে পারে না, সে দলের কাছে দেশ কখনো নিরাপদ নয়, এমন মন্তব্য জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের। প্রচারের ৬ষ্ঠ দিনে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার নির্বাচনী জনসভায় জামায়াতে তিনি বলেন,
যেখানে নারীদের অপদস্থ করা হবে সেখানেই শক্ত হাতে প্রতিহত করতে হবে। ফরিদ আহমেদ ভূঁইয়ার ক্যামেরায় জুবায়ের প্রধানের রিপোর্ট। 22 তারিখের নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকে ব্যস্ত সময় পার করছেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। ঢাকা উত্তরবঙ্গের পর বিরতিহীন নির্বাচনী প্রচারণার ষষ্ঠ দিনে জামাত আমিরের প্রথম জনসভা দক্ষিণাঞ্চলের যশোর জেলার এই ঈদগাহ মাঠ। কানায় কানায় পূর্ণ মাঠে দাড়িপাল্লার পক্ষে স্লোগান আর গানে গানে চলে নির্বাচনী প্রচারণা। জনসভার মঞ্চ থেকে জামাত আমির দাবি করেন 5 আগস্টের পরে একটি দল পরিবর্তন হয়ে গেছে। মামলা বাণিজ্য করে সাধারণ মানুষকে হয়রানির মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগ করেন তিনি। মজলুম যেন জালিম হয়ে না উঠি। আমরা একা মজলুম ছিলাম না, সেই 15.5 বছর সকলেই মজলুম ছিলেন। কিন্তু কি হয়ে গেল? আল্লাহ তাআলা 5 আগস্ট মুক্তি দেওয়ার পর রাতারাতি অনেকের চেহারা পরিবর্তন হয়ে গেল। মামলাবাজি করে জনগণকে অতিষ্ঠ করে তোলা হয়েছে। এগুলা দিয়ে মানুষকে হয়রান করা হয়েছে, মানুষের উপর নির্যাতন করা হয়েছে। যারা নিজেদের দলকে সামনে রাখতে পারে না, নিজের দলের কর্মীদের জীবনের নিরাপত্তা দিতে পারে না, সেই দল যত বড় দল হোক, মাঝারি হোক, যাই হোক, তাদের কাছে বাংলাদেশ কখনো নিরাপদ হবে না। এ সময় জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন একটি অপশক্তি জুলাই সনদ বাস্তবায়ন না করে পুনরায় দুর্নীতি এবং অপশাসনের মাধ্যমে গণভোটে না ভোটের ক্যাম্পেইন করছে। বলেন 12 তারিখের ভোট বিপ্লবের মাধ্যমে মানবিক রাষ্ট্র গঠন করতে চায় তার দল। জুলাই সনদের ভিত্তিতে যে গণভোট হচ্ছে, সেই গণভোটের নাতে ভোট দেওয়ার জন্য ভিতরে ভিতরে ক্যাম্পেইন করছেন। আমরা গণভোটে সবাই হা বলবো। হাতে ভোট দাও মানে দুর্নীতির বিরুদ্ধে ভোট দাও, হাতে ভোট দাও মানে ভিন্ন মত দলের বিরুদ্ধে ভোট দাও। যশোরের পর সাতক্ষীরায় অনুষ্ঠিত হয় নির্বাচনী জনসভা। ডাক্তার শফিকুর রহমানের বিভিন্ন জেলার জনসভাগুলোতে অভিন্ন বক্তব্যে উঠে আসে দুর্নীতির অবসান, কর্মসংস্থান সৃষ্টি এবং নারীদের নিরাপত্তার কথা। আমাদের একটি বন্ধু সংগঠন, তারা বলছেন জনগণকে ফ্যামিলি কার্ড দিবেন এবং সেইটা দিবেন মহিলাদের হাতে। একদিকে ফ্যামিলি কার্ড, আরেকদিকে মা বোনদের গায়ে হাত। দুইটা তো একসাথে চলে না। আপনি কে হাতে আইন তুলে নেওয়া? আপনি কে আমার মা বোনকে টিজিং করা? আপনি কে আমার মা বোনদেরকে বেশিং করা? আপনি কে তাদের গায়ে হাত দেওয়া? মায়ের জাতির অপমান বরদাস্ত করব না। গায়ে পড়ে পায়ে পাড়া দিয়ে আমরা কারো সাথে কোনো দাঙ্গা বাজাতে চাই না, কিন্তু আমার ইজ্জত আর অধিকারের উপর হাত দিলে আমরা ছেড়ে দেব না। জনসভায় জামাত সহ 11 দলের নেতারা গণভোটে হায়ের পক্ষে প্রচারণা চালানোর আহ্বান জানান। খুলনার সার্কিট হাউসের জনসভার এই মঞ্চ থেকে নারীদের নিরাপত্তা এবং কর্মসংস্থান নিয়ে ডাক্তার শফিকুর রহমানের বার্তা ছিল স্পষ্ট। দেশে নতুন করে কেউ ফ্যাসিজম ফিরিয়ে আনলে শক্ত হাতে প্রতিহত করার হুঁশিয়ারি যেমন ছিল, একই সাথে 12 তারিখে ভোট বিপ্লবের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকারও ছিল জামাত প্রধানের কণ্ঠে। এরপর বাগেরহাটের খানজাহান আলী বাজার মাঠে দিনের সবশেষ সমাবেশ করেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি দেন। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, বাগেরহাট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান বলেছেন, এই মুহূর্তে জাতীয় ঐক্য ধরে রাখা সবচেয়ে জরুরি। ইতিহাস যুগে যুগে জাতিকে ঐক্যবদ্ধ রেখেছে, তাই বর্তমান সময়েও সেই ঐক্য ধরে রাখা বড় প্রয়োজন। মঙ্গলবার সাভার ইস্টার্ন ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডক্টর ফরিদ আহমেদ সোবাহানির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মডার্ন লার্নিংয়ের প্রতিষ্ঠাতা ও যুক্তরাষ্ট্রের জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডক্টর বদরুল হুদা খান এবং ইস্টার্ন ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ব্যারিস্টার শাফায়েত মোহাম্মদ রাজু। সৌদি আরবে জাসাসের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এনটিভি জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, সৌদি আরব জাসাসের আহ্বায়ক মোহাম্মদ রফিকুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব গোলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৌদি আরব বিএনপির যুগ্ম আহ্বায়ক মঈন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন সৌদি যুব দলের সাধারণ সম্পাদক শেখ মুস্তাক আহমেদ।
বক্তব্য দেন ওলামা দলের সভাপতি মৌলানা আসহাবউদ্দিন, জাসাসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল গফুর সহ অনেকে। সৌদি আরবের ভিশন 2030 বাস্তবায়নে বিনিয়োগ করে ছোট বড় প্রতিষ্ঠান গড়ে তুলেছে বাংলাদেশিরা। এনটিভি সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান জানান, রিয়াদের হাই আল ইয়াসমিন এলাকায় লারিও ব্র্যান্ডের আল ইয়াসমিন সেন্টারের দ্বিতীয় শাখার উদ্বোধন অনুষ্ঠানে একথা জানান কমিউনিটির নেতারা। মীর রাসেল সুজনের উদ্যোগের প্রশংসা করে সৌদি নাগরিকরা জানায়, অন্য খাবারের সঙ্গে বাংলাদেশি খাবারকে ব্র্যান্ডিং করা হচ্ছে প্রতিষ্ঠানটিতে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাহাদ খিলাফ শামরি, আব্দুল আজিজ ইব্রাহিম আলী মুহান্না, উসমান গামদি সহ অনেকে। আমানতের অর্থ দ্রুত ফেরতের দাবি জানিয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংকে একীভূত হওয়া 5 ব্যাংকের ভুক্তভোগী প্রবাসী গ্রাহকরা। এনটিভি কুয়েত প্রতিনিধি আলামিন সরকার জানান, সংবাদ সম্মেলনে এ দাবি জানায় কুয়েত প্রবাসী ভুক্তভোগী আমানতকারী অ্যাসোসিয়েশন। সদস্য সচিব শাহ আব্দুল করিমের পরিচালনায় লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ কামাল হোসেন। কষ্টার্জিত অর্থ ফেরতের আশা করে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মোকাম্মেল হোসেন। উপস্থিত ছিলেন ফরিদ আহমেদ, তৈয়েব শাহ, বিল্লাল হোসেন, মকবুল হোসেন, মনির হোসেন, রফিক খান সহ অন্যরা। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।